আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনিকাস কুকিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে সেরা স্বাদের ও মজার গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গরুর মাংস রান্নার জন্য প্রথমে মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে রেখেছি। আজকে আমি প্রায় হাফ কেজি পরিমাণে গরুর মাংস রান্না করছি। হাড় চর্বি সহ কিছুটা পরিমাণে সল্ট মাংস নিয়েছি। এবার মাংসটাকে মেরিনেট করার পালা। মেরিনেট করার জন্য আমি প্রথমে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সব কিছুকে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাংসটা ভালো করে না মাখালে দেখা যায় মাংসের ভিতরে মশলাগুলো ঢোকে না। মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে এই অবস্থাতেই চুলার উপরে বসিয়ে দিতে পারবেন। মাংসটা এদিকে আমি ঢেকে দিলাম, এটা ম্যারিনেট হতে থাক। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি। 3টে এলাচ, 3 থেকে 4 টুকরা ডালচিনি, কয়েক কোয়া রসুন এবং একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে 2 ভাগ করে নিয়েছি। রসুন বাদে বাকি সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা মশলাগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার জাল হাই ফ্লেমে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নিতে হবে। তাতে করে মাংস কিছুটা পানি ছেড়ে দিবে। এরপরে ম্যারিনেট করা বাটিটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা দেখলেন কতটুকু পানি দিতে হবে। অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবারে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলার আঁচটা এর সময় মিডিয়ামে থাকবে। প্রায় 15 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিয়েছিলাম। চুলার জাল কিন্তু এর সময় মিডিয়ামেই থাকবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং সে রসুনের কোয়াগুলো। এরপরে দিয়ে দিচ্ছি নতুন আলু। প্রায় 4 থেকে 5টা আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয়। মাংসের স্বাদ বেড়ে যায়। আজকের রান্নায় আমি শীতের নতুন আলু ব্যবহার করেছি। নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। মাংস এবং আলু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুললাম। মাংস কিন্তু কিছুটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে।
চুলার আঁচ লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবারে আমি প্রায় 5 কাপ ফুটন্ত গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন গরম পানি, এতে করে মাংস খুব বেশি গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে এবং গরুর মাংস কিন্তু একটু শক্ত খেতেই খুব ভালো লাগে। আর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে জন্য 10 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাড়িতে আপনারা আমার রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করে খাবেন। চেষ্টা করেছি খুব সাধারণ উপকরণ দিয়ে সহজভাবে মাংসটি রান্না করার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।